হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এএমএস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি চিংড়ি মাছ ভাজা করছি। হ্যাঁ, আজকে ভাবছি চিংড়ি মাছগুলো ছোট ছোট, তাই তাই কি হয়েছে, তো চিংড়ি মাছগুলোকে একটু মালাইকারি করে ফেলি। তো ঘরোয়া পদ্ধতিতে একদম সিম্পলভাবে, বেশি কিছু দেবো না, সিম্পলভাবে মালাইকারিটা করবো। দেখতেই পাচ্ছ নারকেল কোড়াটাকে রস করে রেখে দিয়েছি ছেঁকে, আর এখানের মাছগুলো ভেজে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা। গোটা জিরে তেজপাতাটা হয়ে গেলে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আর যে যেমন ঝাল খাও আর কি। তো কাঁচা লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেলে, প্রায় দেখো ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা, জিরে, লবণ গুঁড়ি, হলুদ গুঁড়ি আর লঙ্কা গুঁড়ি। এই যে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পরে ভালো করে মশলাটা কষানোর পরে এবার তার মধ্যে মশলাগুলো আস্তে আস্তে করে জাল দিয়ে আর কি কষিয়ে ফেলবো। যেহেতু উনুনে রান্না করছি তাই একটু আস্তে আস্তেই জাল দিচ্ছি। ও গ্যাসে হলেও তো কোনো ব্যাপারই ছিল না, কমানো বাড়ানো যায়। তো এবার মশলাটা কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে, আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মানে এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা নারকেলের যে রসটা করে রেখেছি, সেই রসটা দিয়ে দিলাম, নারকেলের দুধটা দিয়ে দিলাম। তারপরে এটা আস্তে আস্তে জাল দেওয়ার পর একটু ভালো করে ফুটে আসলো। ফুটে আসার পরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো। তো চলো মাছগুলো দিয়েই দিই। এবার আগে থেকে ভেজে রাখা, যেহেতু মাছগুলো ছোটো ছোটো তবু অসুবিধা নেই, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলো আস্তে আস্তে হয়ে আসলে, তরকারিটা প্রায় হয়েই আসছে যখন, তার মধ্যে দিয়ে দেবো এবার ধনেপাতা কুচি। তো আমরা সব তরকারিতেই ধনেপাতা খাই অবশ্য, তাতে কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে প্রায় হয়ে এসেছে তরকারিটা। লবণ টবণ টেস্ট করে সব দেখে নিই, এবার তরকারিটা নামিয়ে ফেলবো। তো দেখো, চলো রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমরা। টাটা।